ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যেন জান্নাতের দুধের নদীর ফোয়ারা, যেন জান্নাতের দুধের নদীর ফোয়ারা অথবা জান্নাতের মধুর ফোয়ারা। আল্লাহু আকবার। আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, তবে উনি উত্তম মানুষ, কেননা ওনার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, শুধু এতটুকুই পার্থক্য। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনি কিভাবে বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মতো? আপনার থুতু আমার থুতু যদি কোনো মানুষের উপরে পড়ে, কোনো মানুষের কাছে লেগে যায়, শরীরে লেগে যায়, তাহলে ওই মানুষটা আপনার প্রতি আমার প্রতি তেড়ে আসে, মারতে আসে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার থুতু মোবারক থেকে জান্নাতের ফোয়ারা বের হয়, জান্নাতের দুধের নদীর ফোয়ারা বের হয়, মধুর ফোয়ারা বের হয়। তাহলে আপনার আমার মধ্যে পার্থক্য কি শুধু সামান্য পার্থক্য? কখনো না। যারা এরকম বিশ্বাস করবে তারা কখনো সঠিক পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক নবীজির প্রেমিক হতে পারে না। আমার ভাইয়েরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা তুলে ধরতেছি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরতে খানাস রাদিয়াল্লাহু তাআলা, উনি দরিদ্র সাহাবী ছিলেন, উনি মাজুর ছিলেন, ওনার হাতে প্রবলেম ছিল, ওনার পায়ে প্রবলেম ছিল, সমস্যা ছিল। উনি সায়ের করে, মানুষের দ্বারে দ্বারে সায়ের করে খাইতেন। তো একদিন উনি কি করলেন, দুই দিন যখন ওনার কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গেল, আমার পেটে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসছি কিছু সাহায্য নেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে খানাসকে বললেন, তুমি তো 2 দিন ধরে খাও নাই, আমি তার চাইতেও আরো কয়েকদিন বেশি হয়ে গেল, আমি রাসূল আমার পেটে দুনিয়ার খাবার দিই নাই। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরতে খানাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি চলে যাচ্ছি। এই কথা বলে যখন সালাম দিয়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন হযরতে খানাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, খানাস, তোমার যে জলি দেখা যায়, এই জলির কোণে কি জানি দেখা যাচ্ছে। হযরতে খানাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে আমি একটি রুটি বাস করে রেখেছি। এটা এই জন্য রেখেছি, যখন দেখবো আমি কোনো কিছু পাচ্ছি না, আমার অন্তিম সময় চলে আসছে, আমার অন্তিম সময় চলে আসছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে আসছে, তখন ওই রুটিটা খুলে আমি খাবো আমার জানটাকে বাঁচানোর জন্য। আল্লাহর নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন হযরত